আজকের ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে আপনারা ইউটিউবের জন্য একটি ব্যানার ইমেজ বানাতে পারেন। তো ইউটিউবের ব্যানার ইমেজটা কিন্তু খুবই ক্রিটিক্যাল। অনেক ক্ষেত্রে সাইজটা মিলে না, কারণ ইউটিউবের ব্যানার ইমেজ বা কভার ফটো এক এক স্ক্রিনে এক এক রকম, মোবাইল স্ক্রিনে একরকম দেখা যায়, আপনার ট্যাবলেটে একরকম দেখা যায়, টিভিতে একরকম দেখা যায়। তো এইটা ফিক্সড করতে বা অনেকে সাইজটা মেজারমেন্ট করতে পারে না। আপনারা আজকের ভিডিওটি দেখে থাকলে আপনারা নিজেরাই কিন্তু সাইজটা মেজারমেন্ট করে নিতে পারবেন এবং ইউটিউবের যে কভার ইমেজের সাইজটা আছে সেটাও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। তো আমি আজকে ফটোশপ দিয়েও দেখাবো সহজ উপায়ে। তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। অলরাইট, তো আমরা আমাদের ফটোশপে চলে আসব। ফটোশপে এসে একটা ইমেজ আপনাদেরকে দেব, যেটা আপনাদের টেমপ্লেট হিসাবে কাজ করবে। তো এই ইমেজটা আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এটাই হচ্ছে আসলে ইউটিউবের ব্যানারের সাইজ বা কভার ফটো যেটাই বলেন সেটার সাইজ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে বেশি কালো অংশটুকু, এটা হচ্ছে মেইন আমাদের সাইজ, এখানে ডিজাইন করতে হবে। আর এটা হচ্ছে হালকা ব্ল্যাক, যেটা এটা হচ্ছে আপনার ল্যাপটপ বা ট্যাবের সাইজ, ট্যাবে এতদূর পর্যন্ত দেখা যাবে বা ল্যাপটপে। আর এটা হচ্ছে কম্পিউটার বা পিসি যে বড় মনিটর গুলোতে, এখানে এতটুকু দেখা যাবে। আর এই টোটাল অংশটা আপনার টিভি, বড় বড় টিভি আছে না, স্মার্ট টিভিতে দেখা যাবে। তো আমরা এতটুকু জাস্ট ডিজাইন করবো, তাহলে হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন কিভাবে কাজ করে। আর যারা ফটোশপে উইক আছেন তারা বারবার ভিডিওটা দেখবেন না টেনে, তাহলে বুঝতে পারবেন। তো এখানে আসার পরে আমি একটু জুম কমিয়ে নিচ্ছি। তো জুম কমানোর পরে আমরা রেক্টেঙ্গেল শেপ নিব। তো এখান থেকে আমি ব্ল্যাক কালার সিলেক্ট করে নিই এবং স্ট্রোকসটা দেওয়া লাগবে না, এটা অফ করে নিই। তো এটা সিলেক্ট করার পর রেক্টেঙ্গেল শেপটা নিব। নেওয়ার পরে আমরা যত অ্যাকুরেটলি এটার হচ্ছে কাছে নিতে পারবো ততই ভালো। তো আমরা এটা রেক্টেঙ্গেল দিয়ে জায়গাটা আমরা মার্ক করব। তো একটু জুম করি। তো আমরা একদম অ্যাকুরেট হওয়ার জন্য দেখেন এখান থেকে কিন্তু একটু বেঁচে গেছে জায়গা। তো আমরা একটু মুভ টুল নিয়ে একটু নিচে আসতেছি। আই থিঙ্ক এটা আমার হয়ে গেছে। এখন আমরা কি করব, সেম নিচেও কিন্তু আমরা রেক্টেঙ্গেল একটা শেপ নিব, সেটাও সেম ভাবে আমরা যত অ্যাকুরেটলি পারি নিব। তো দেখেন আমার কিন্তু উপরে একটু আছে জায়গা, যেটা আমি মুভ টুল নিয়ে তাহলে আমার রেক্টেঙ্গেলটা সিলেক্ট হলো এবং এইটা আমি উপরে অ্যারো বাটন কি প্রেস করে আমি এটা কিন্তু ব্লক করতেছি বা এটা পূরণ করতেছি। দেখেন এটা কিন্তু আমার পূরণ হয়ে গেল। এখন যে মাঝখানের যে ডিজাইনটা, এটা আমরা ডিজাইন করব। তার আগে মাঝখানেও এভাবে একটা রেক্টেঙ্গেল শেপ নিতে হবে। তো এখানে আবার আমি একটা রেক্টেঙ্গেল শেপে ক্লিক করলাম। শেপে ক্লিক করার পরে এখান থেকে মাঝখানে, এটা অত অ্যাকুরেট কিভাবে হয় এটা আমি দেখাচ্ছি। জাস্ট একটা শেপ আপনারা টানবেন, এটাও কিন্তু হয়ে গেল। কিন্তু এটা কিন্তু আমাদের ব্ল্যাক কালার জন্য কিন্তু সব কিন্তু বোঝা যাচ্ছে না। তো এই কালারটা আমরা চেঞ্জ করে নেব। এটা ধরেন আমরা রেড দিলাম। তো রেড দেওয়ার পরে কি হলো, এটা কিন্তু আমাদের এই সাইজটা মেনটেন হলো না। জাস্ট আমরা লেয়ারে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টা লেয়ার ক্রিয়েট হয়েছে। প্রথমটা আমরা যেটা শেপ নিয়েছিলাম, দ্বিতীয়টা শেপ নিয়েছিলাম, পরেরটা আবার যে 3 নাম্বারটা, এটা ধরে আমরা একদম নিচে নিয়ে চলে যাব। তাহলে দেখেন এই জায়গাটা কিন্তু আমার একদম ঠিকঠাক মতো জায়গাটা কিন্তু আমি ফাঁকা পেলাম। এখন এই জায়গাতে আমাদের ডিজাইনটা হবে। এখন আপনি চাইলে এই 3 নাম্বার শেপটা, এখানে যে চোখের মতো আইকন আছে, এটা যদি অফ করে দেন, অফ করে দিয়ে আপনি দেখতে পারেন যে আপনি ডিজাইন কতটুকু করবেন। আপনি এই যে এতটুকু ডিজাইন করবেন বাম সাইড থেকে এবং ডান সাইড থেকে এতটুকু। আপনি এটা অফ করা থাকলেও ডিজাইন করলে সমস্যা নাই, এটা অন করা থাকলে ডিজাইন করলেও সমস্যা নাই, আপনারা দেখতে থাকেন। তো আমি এটা অফ করে নিলাম। অফ করে নিয়ে এখন আমাদের যে চ্যানেলের লোগোটা আছে এটা আমরা নিয়ে আসব। চ্যানেলের লোগোটা এনে এটার উপরে ছেড়ে দিলাম। তো দেখেন চ্যানেলের লোগোটা কিন্তু চলে আসছে, কিন্তু নিচে এখানে কিন্তু লেখা আছে বা এটা কিন্তু আমাদের একটা অন্য ইমেজ। তো এখানে দেখেন এই চোখটা যদি আমি আবার ঠিক করে দিই, তাহলে দেখেন আমার ডিজাইনটা কিন্তু চলে আসলো। তো এটা আমি এখন আপাতত হাইড করে রাখতেছি, যাতে এই সীমানাটা আমি দেখতে পারি, এজন্য আমি হাইড করে রাখলাম। তো আমাদের লোগোটা নিয়ে আসলাম এবং আপনারা চাইলে ফেসবুকের লিংক দিতে পারেন। মানে ডিজাইনটা টোটালি আপনার মতো করতে হবে। তো তারপরে আমি একটা শর্টকাট ডিজাইন করতেছি। তবে এটা আপনি সময় নিয়ে ডিজাইন করবেন, তাহলে ভালো একটা ডিজাইন করতে পারবেন। তো আপনি সংক্ষেপে দেখানোর জন্য এটা করতেছি। তো এখান থেকে কিন্তু আপনি ইচ্ছে করলে লোগোটা ছোট বড় করতে পারেন এবং এই ছোট বড় করে আপনি যেখানে সেখানে এখানে দিতে পারেন, সমস্যা নাই। তো আমি ধরেন এখানে আমি এই বরাবর দিলাম এবং আরেকটা আমি ইনস্টাগ্রামের যে আইকনটা সেটাও নিয়ে আসবো। নিয়ে আসার পর এটা ছোট করব, ছোট করে এটা আমি এ পাশে বসিয়ে দেব।
এই পাশে বসিয়ে দেব। দেওয়ার পরে আরো ডিজাইন করতে পারেন। দেখেন এখানে কিন্তু এখন আমাদের এমনটা হলো। তো সবকিছু আপনারা কিন্তু লিখতে পারেন এবং এই ডিজাইনটা কিন্তু আপনাদের মন মতো হলে হবে। তো এখানে আমি লিখে দিলাম, তো এখানে ধরেন আমি লিখে দেব হচ্ছে টেক মাস্টার। টেক মাস্টার, তো আমি এইটা হচ্ছে একটু লেখাটা বড় করি। তো লেখাটা বড় করলাম এবং কালারটা আমি হোয়াইট রাখলাম। ঠিক আছে, কালারটা হোয়াইট রাখলাম এবং এই লেখাটা আমি একটু প্লেসমেন্ট করি এবং ডান সাইডে আমি একটা সাবস্ক্রাইব বাটনও কিন্তু দিতে পারি। ডান সাইডে যদি আমি সাবস্ক্রাইব বাটন দিতে চাই তাহলে এখান থেকে আমি একটা ইউটিউব সাবস্ক্রাইবের একটা ইমেজ আমি ডাউনলোড করি। ইউটিউব সাবস্ক্রাইবের একটা ইমেজ আমি ডাউনলোড করে ওখানে আমি বসিয়ে দেব। তো আমি আবার ফটোশপে আসি, আসার পরে এখান থেকে আমি সেই ইউটিউব সাবস্ক্রাইব যে বাটনটা নিলাম এটা আমি এখানে নিয়ে আসলাম। এটা অনেক বড় ইমেজ, এটা আমি ছোট করব। তো অল্টার আর শিফট ধরে একসাথে এভাবে ছোট করলে যে কোনো কর্নার বা সাইড ধরে ছোট করলে কিন্তু ছোট হয়ে যাবে। তো এখান থেকে সাবস্ক্রাইবটা নিয়ে আমি এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এখানে সাবস্ক্রাইব এতটুকু আমি আনলাম। এখন আমার মোটামুটি ডিজাইনটা ধরেন এইটাই। তো আপনারা এইভাবে অনেক কিছু, অনেক এলিমেন্টস আনবেন, অনেক কিছু আনার পরে জাস্ট আপনি যে রেক্টেঙ্গেল শেপের ইয়েটা অফ করে রাখছিলেন এটা অন করবেন। অন করে দেখবেন আপনার ডিজাইনটা কেমন। আর কালারটা যদি চেঞ্জ করেন তো রেক্টেঙ্গেল শেপে এখানে আসবেন। আসার পরে আপনাদের এই যে রেক্টেঙ্গেলটা সিলেক্ট করে এখানে কালারটা যদি আপনি চেঞ্জ করে দেন বা অন্য কোনো কালার দেন তাহলে কিন্তু তাও কিন্তু হবে। দেখেন আমি যদি এই কালারটা দেই তাও কিন্তু হয়ে গেল, দেখছেন। তারপরে এখানে ইচ্ছা মতো কিন্তু আপনার কালারটা সিলেক্ট করতে পারেন। তো এটা আমার মোটামুটি ধরেন এটাই আমার ডিজাইন। তো দেখেন এই ডিজাইনটা কিন্তু এখন আমার জাস্ট মাঝখানে আছে, কিন্তু টিভি স্ক্রিনে কিন্তু কালো হয়ে থাকবে। তো আমি চাচ্ছি না টিভি স্ক্রিনে কালো হয়ে থাক। তো তার কারণে আমি আমার লেয়ার গুলোতে আসবো। লেয়ার গুলোতে এখানে এসে একটা নতুন লেয়ার নিয়ে এখানে ধরেন একটা কালার আমি দিব। তো কালার দেওয়ার আগে এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দিব আমি। ঠিক আছে, তো গ্রেডিয়েন্ট কালারটা কেমন দেখা যায়? তো গ্রেডিয়েন্ট কালারটা আমি দিব হচ্ছে ধরেন এখানে আমি দিলাম, এখানে দিলাম আমি এই কালারটা। আর ডান সাইডে এখানে দিলাম আমি ধরেন সাদা কালার। দেখি এটা কেমন দেখা যায়। তো এটা দিয়ে যদি এখন আমি যে কোনো জায়গায় যদি আমি প্রেস করি, এইভাবে টান দেই, তো এই গ্রেডিয়েন্টটা কিন্তু চলে আসলো। এখন যদি আপনি এইভাবে টান দেন তাও কিন্তু গ্রেডিয়েন্টটা কাজ করবে। দেখেন এইভাবেও কিন্তু কাজ করে। তো আমি এইভাবেই রাখতে চাচ্ছি। অথবা কর্নার, এইভাবে কর্নারে যদি আমি একটা শেপ দেই তাহলে কিন্তু দেখেন গ্রেডিয়েন্ট কালারটা কাজ করছে। এখন গ্রেডিয়েন্ট কালার কাজ করছে তাহলে এই কালো দুইটা শেপটা আমার কিন্তু সরাইতে হবে। তো সরানোর জন্য এই যে ব্ল্যাক রেক্টেঙ্গেল আপনারা দেখতেছেন যেটা আমরা প্রথমে নিয়েছিলাম, এটা একটা রিমুভ করব, মানে চোখটা উঠাই দেবো, এটাও চোখটা উঠাই দিলাম। দেখেন এখন কিন্তু আমাদের ডিজাইনটা মোটামুটি ওকে। ঠিক আছে, আপনি চাইলে এই যে সবুজ যে রেক্টেঙ্গেলটা এটাও কিন্তু অফ করে দিতে পারেন। তো এখন আমরা এই ডিজাইনটা দেখব ইউটিউবে কেমন সেট হয়। তো এটা আমরা এখন সেভ করব। সেভ অ্যাজ ক্লিক করলাম। এখন এখান থেকে আমরা জেপ্যাগে সিলেক্ট করব। জেপ্যাগে সিলেক্ট করে আমরা জাস্ট ইউটিউব ব্যানার এতটুকু রাখবো। তো এটা আমরা ইউটিউব ব্যানার রেখে আমরা ডেস্কটপে সেভ করলাম। তো ডেস্কটপে সেভ করার পরে তো আমরা যদি আমাদের চ্যানেলে চলে যাই, তো আমরা আমাদের চ্যানেলে যাব। চ্যানেলে গিয়ে আমরা যদি এই কাস্টমাইজ চ্যানেলে যদি ক্লিক করি, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে, তো কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর এখানে চেঞ্জ নামে একটা অপশন আছে, চেঞ্জে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ডেস্কটপে আমি যে ডিজাইনটা সেভ করছি এটা সিলেক্ট করে ওপেন করে দেব। ওপেন করে দিয়ে দেখেন এখানে কিন্তু আমাদের এই যে ডিজাইনটুকু বলছিলাম যে এখানে কিন্তু এতটুকুর মধ্যে ডিজাইনটা রাখতে হবে, তাছাড়া কিন্তু আপনার শো করবে না। তো দেখেন আমাদের কিন্তু এতটুকুর মধ্যে ডিজাইনটা আছে এবং বাকিটা আমাদের যে টিভি মোডে এরকম দেখা যাবে, তারপরে ডেস্কটপ মোডে এমন দেখা যাবে, আর হচ্ছে সকল ডিভাইসে এমন দেখা যাবে।
তো এখানে যদি আমি ডান করে দেই, ডান করে দিলে কিন্তু আমার এটা সেভ হয়ে যাবে। এখন পাবলিশ করে দিলে কিন্তু আমার এটা হয়ে যাচ্ছে। তো আমি ডিজাইনটা, আপনারা আমার চ্যানেলে আসলে হয়তো পরিবর্তন দেখতে পারেন। তো প্রতিনিয়ত আপনারা এভাবে ডিজাইন ক্রিয়েট করে করে দেখবেন যে কোনটাতে ভালো হয় আপনাদের ডিজাইন, ঠিক আছে? তো আমি হয়তো এই ডিজাইনটা রাখবো না, অন্য কোনো ডিজাইন করে আমি সেখানে সেট করব। তো আপনাদেরকে সহজে দেখানোর জন্য এই সিস্টেমটা করা। তো বন্ধুরা, আপনারা কিন্তু নিজের চোখে দেখলেন যে কিভাবে আপনারা ইউটিউবের জন্য কভার ইমেজ বানাতে পারেন। আই হোপ আপনার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর ভিডিওটি লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দিন যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েশন আসতে যাচ্ছে বাট এই লোগো, ব্যানার ইমেজ বা এই টাইপের ঝামেলা পার করতে পারতেছে না, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।